ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা, আপনারা 17 মে আমাদের ঢাকা বিভাগের 13টি জেলা এবং গোটা বাংলাদেশে 64 জেলায় ডিসি অফিসের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি আজকে পালন করা হয়েছে আমাদের 5 দফা দাবি নিয়ে। সেই 5 দফা দাবি আমাদেরকে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আশ্বস্ত করেছেন এবং প্রথম দাবি সেটা হচ্ছে ঈদের পূর্বে শিক্ষক কেয়ারটেকার সকল জনবলকে ঈদের পূর্বেই ঈদ পুরা সহ বেতন ভাতা পরিশোধ করার অঙ্গীকার করিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যেই আমাদের ওই রেজুলেশন চূড়ান্ত হবে। পরবর্তীতে 24 তারিখে এক চেকের মাধ্যমে আমাদের পরের সপ্তাহের মধ্যে প্রতিটি জেলায় জেলায় আমাদের বেতন ভাতা পাঠানো হবে। জেলার মাধ্যমে আমাদের গোটা বাংলাদেশে ঈদের পূর্বে আমাদের বকেয়া বেতন ঈদ বোনাস পরিশোধ করবেন। আলহামদুলিল্লাহ, দুঃখের সাথে যারা অনেক কষ্ট করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের এই 17 তারিখের কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের 2 জন শিক্ষক 1 জন কেয়ারটেকার আমাদের মাঝে আন্দোলনে আসার মাঝে দুর্ঘটনা খাদে পড়ে তারা দুনিয়ার জমিতে বিদায় নিয়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব। অবশ্যই আমরা নামাজ পড়ে ওই ভাইদের জন্য আমরা দোয়া করব। তারা সাহায্য করছে আমাদের, তাদের কথা তারা আজকে কিছুই জানলো না, আমাদের দাবি আদায় হলে তারা জানলো না। এটা আসলে দুঃখজনক বিষয়। আমরা আমাদের দাবির জন্য, আমাদের দাবির জন্য তারা জীবন দিয়ে দিল। এই রক্ত আমরা কখনো ব্যথা যেতে দেবো না, এই রক্ত কখনোই আমাদের ব্যথা যেতে দেবো না। সকলকে ধন্যবাদ, তাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেন্দ্রীয় সভাপতি সাহেবকে সারা বাংলাদেশের মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ তিনি গঠনমূলক কথা বলেছেন এবং তিনি আমাদের জন্য, আমাদের কল্যাণে, আমাদের মঙ্গলের জন্য সদা কাজ করে যান। অনেক সময় দেখা যায় যে কেন্দ্রীয় কমিটির সভাপতি অথবা কেন্দ্রীয় কমিটির যে কোনো ব্যক্তির যে কোনো একটা ভিডিওতে কমেন্টে উলট পালট এলোমেলো লেখেন। সকলকে করজোড়ভাবে অনুরোধ করব, কেউ এলোমেলো কিছু লিখবেন না। একটা কথা মনে রাখবেন, জেলা কমিটি, উপজেলা কমিটি